যুগনায়ক বিবেকানন্দ, স্বামী গম্ভীরানন্দ, বংশ পরিচয় পর্ব 4। তখন এক যুগ সন্ধিক্ষণ হিন্দু ও মুসলমান কৃষ্টি সংমিশ্রণে ভারতে যে নতুন সভ্যতা গড়িয়া উঠিয়াছিল তাহা তখনও অপ্রতিহত গতিতে বিদ্যমান। আবার ইউরোপীয় সভ্যতার সম্মিলন ওই যুগে আরম্ভ হইয়া গিয়াছে। শিক্ষিত সমাজ তখন এই ত্রিবিধ প্রভাবে প্রভাবান্বিত। বিশ্বনাথের জীবনে ইহার অন্যতা হয় নাই। ফলত হিন্দু মুসলিম সংস্কৃতি ও ইউরোপীয় সংস্কৃতি এই উভয়ের প্রতি তাহার আনুগত্য দেখা যাইত। অনেক ইউরোপীয়দের সহিত তাহার বন্ধুত্ব ছিল। পোশাক পরিচ্ছদ পানাহার আদব কায়দায় তিনি প্রাচীন হিন্দু মুসলিম যৌথ পরিবারের রীতি অনুসরণ করিতেন। আবার দৈনন্দিন জীবনের কোনো কোনো বিষয়ে তিনি তদানীন্তন শিক্ষিত সমাজেরই অনুযায়ী ইংরেজদের অনুকরণ করিতেন। কিন্তু ধর্মাচারের ক্ষেত্রে তিনি কখনো চিরন্তন ধারার পরিবর্তন করেন নাই। ব্রাহ্মণগণ তাহার নিকট দক্ষিণা পাইতেন, পীড়াও স্বীয় প্রাপ্যে বঞ্চিত হইতেন না। তিনি কখনো সমাজ সংস্কারের আন্দোলনে মাতিয়াছিলেন বলিয়া প্রমাণ নাই। তবে তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রবর্তিত বালবিধবাদের পুনর্বিবাহ বিধির সমর্থন করিতেন। দত্তবাড়ির সন্নিকটেই এইরূপ দুইটি বিবাহ লইয়া সমাজে ঘোর আন্দোলন উপস্থিত হইলে বিশ্বনাথ ও তাহার পত্নী পুনর্বিবাহেরই অনুমোদন করেন। ফল কথা এই আচার বিচারে বিশ্বনাথবাবু অপর 10 জন হিন্দু ভদ্রলোকের মতো হইলেও তাহার উচ্চ শিক্ষাসম্মত উদার দৃষ্টি তাহাকে কুপমণ্ডুকত্ব হইতে রক্ষা করিয়াছিল। সুতরাং তিনি সকল ধর্মেরই সার্বভৌম মর্মকথার সহিত পরিচিত হইতে চাহিতেন। এই হিসাবে তিনি মনোযোগ সহকারে বাইবেল ও দেওয়ানি হাফিজ প্রভৃতি গ্রন্থ নিজে পাঠ করিতেন এবং একসময় তাহার পুত্র নরেন্দ্রনাথকেও পাঠ করিতে বলিয়াছিলেন। শ্রীমদ্ ভাগবত তিনি পাঠ করিয়াছিলেন বলিয়া মনে হয়, কারণ তাহার মৃত্যুর পর তাহার গ্রন্থাগারে যে সামান্য অংশ রক্ষা পাইয়াছিল তাহার মধ্যে বরাট উপাধিধারী জনৈক গ্রন্থাগারের অনুদিত একখানি ভাগবত পাওয়া গিয়াছিল। বিশ্বনাথ উদার হইলেও নির্বিচারে কোনো মতবাদের পশ্চাতে ছুটিতে প্রস্তুত ছিলেন না। কথিত আছে একসময় ব্রাহ্মভাবে ভাবিত নরেন্দ্রনাথ নিরামিষ আহার আরম্ভ করেন। একদিন আহারের সময় তিনি কোনো একটি তরকারি খাইতে এই বলিয়া আপত্তি করেন যে উহার সহিত মাছের স্পর্শ ঘটিয়াছে। তাহার ভগিনী স্বর্ণময়ী পরিবেশন করিতেছিলেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হইতেছে শুনিয়া উঠানে স্নানের জায়গায় হইতে বিশ্বনাথ উচ্চস্বরে বলিয়া উঠলেন, ওর 14 পুরুষ গেরি গুগলি খেয়ে এলো, আর এখন ও সেজেছে ব্রহ্মদত্তী, মাছ খাবে না। ইহা হইতে তাহার ব্রাহ্ম ধর্মের প্রতি ধারণার কিঞ্চিত আভাস পাওয়া যায়। অবশ্য এই সঙ্গে একথা স্মরণ রাখিতে হইবে যে ঐরূপ মন্তব্য প্রকাশ করিলেও তিনি পুত্রের ওই বিষয়ে স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন নাই। এমনও উল্লেখ আছে যে ব্রাহ্মণতা শ্রীযুক্ত শিবনাথ শাস্ত্রী কখনো কখনো দত্তবাড়িতে আসিতেন এবং সেখানে সাদরে গৃহীত হইতেন। লীলা প্রসঙ্গকারের মতে বিশ্বনাথ পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে হিন্দু শাস্ত্রের প্রতি আপন পিতা দুর্গাপ্রসাদের ন্যায় অশেষ শ্রদ্ধা সম্পন্ন হইতে পারেন নাই। পারস্য কবি হাফেজের কবিতা এবং বাইবেল নিবদ্ধ ঈশার বাণীসমূহ তাহার নিকটে আধ্যাত্মিকভাবে চূড়ান্ত বলিয়া পরিগণিত হইত। সংস্কৃত ভাষায় অজ্ঞতাবশত গীতা প্রমুখ হিন্দু শাস্ত্র সকল অধ্যয়ন করিতে না পারাতেই যে তাহাকে আধ্যাত্মিক রস উপভোগের জন্য এই সকল গ্রন্থে শরণাপন্ন হইতে হইয়াছিল তাহা বলিতে হইবে না। আমরা শুনিয়াছি নরেন্দ্রকে ধর্মালোচনার প্রবৃত্ত দেখিয়া তিনি তাহাকে একখানি বাইবেল উপহার দিয়া একদিন বলিয়াছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহারই ভিতর আছে। কিন্তু এই সকল ধর্মগ্রন্থ পড়িলেও লীলা প্রসঙ্গের মতে বিশ্বনাথ ওই সকলের রসাস্বাদ করিয়াই নিবৃত্ত হইয়াছিলেন। তাহার অধ্যাত্ম জীবন উহাদের ছাপ পড়ে নাই। বস্তুত তিনি তদানীন্তন পাশ্চাত্য শিক্ষায় কৃতবিদ্য সমাজেরই ন্যায় স্বয়ং সুখভোগ করা এবং অপরকে সুখে রাখার কার্যে ব্যাপৃত থাকিতেন। পাশ্চাত্যের জড়বাদ ও ইহলোক সর্বস্বতা তখন শিক্ষিত সমাজে যে ধর্ম বিষয়ক সংশয় ও অনেক ক্ষেত্রে নাস্তিকতা আনয়ন করিয়াছিলেন তাহা হইতে ওই সমাজের বিশেষ কেহই সম্পূর্ণ অব্যাহতি পান নাই। স্বামী বিবেকানন্দ শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত এই মত স্বীকার করেন নাই এবং ইহার বিরুদ্ধে কিঞ্চিত অনুমান প্রমাণও উপস্থিত করিয়াছেন। প্রত্যক্ষ প্রমাণ তাহার ছিল না, কারণ বুদ্ধি বিকাশের পর পিতৃ সান্নিধ্য হইতে যে চাক্ষুষ জ্ঞান
জন্মে তাহা তিনি পান নাই। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ যেহেতু প্রাক বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করিয়াছিলেন, অতএব সংস্কৃত অবশ্যই পড়িয়াছিলেন। অধিকন্তু তিনি পণ্ডিত কালীচরণ ভট্টাচার্যের গোয়া বাগানের টোলে সংস্কৃত পড়েন। কালীচরণও তাহার ভ্রাতা কিছুদিন দত্তগৃহে বাস করিয়াছিলেন। বিশ্বনাথ জ্যোতিষ পড়িয়াছিলেন এবং জন্মকুণ্ডলী রচনা করিতে জানিতেন। বিশ্বনাথের মৃত্যুর পর তাহার সংগৃহীত পুস্তকাবলীর মধ্যে শ্রীমদ্ ভাগবত পাওয়া উল্লেখযোগ্য। ভূপেন্দ্রবাবুর মতানুযায়ী আরও কিছু তথ্য আমরা পূর্বেই লিপিবদ্ধ করিয়াছি। এই সকল যুক্তি অনুসারে ভূপেনবাবু স্বীকার করেন না যে তাহার পিতা সংস্কৃত ভাষায় অজ্ঞ ছিলেন। অবশ্য হাফেজের গ্রন্থ বাইবেলের প্রতি পিতার অনুরাগের কথা তিনি অস্বীকার করেন না, তবে উহার তাৎপর্য তিনি অন্যভাবে ব্যাখ্যা করিয়াছেন। এদিকে ইহাও যুক্তি সহ বলিয়া মনে হয় না যে পূজ্যপাদ স্বামী শারদানন্দ না জানি বা না শুনিয়া ঐরূপ মত প্রকাশ করিয়াছেন। তিনি স্বামীজি এবং তার পিতামাতার প্রতি অশেষ শ্রদ্ধাসম্পন্ন ছিলেন। তাহাদের প্রতি বৃথা আক্ষেপ করা তাহার পক্ষে সম্ভব নয়। ফলত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আরও তথ্যের সন্ধান করা আবশ্যক।